নমস্কার, কেমন আছেন সবাই? আজ অনেক দিন পর আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আমলকির ক্যান্ডি অথবা আমলকি জেলি, যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। প্রথমে রেসিপিটি শুরু করে দিই, তারপরে না হয় বকবক করবো, বলবো আপনাদের সঙ্গে কেন কি বৃত্তান্ত। অনেক দিন ধরে এই আমলকিগুলো বাড়িতে পড়েছিল এবং শুকোচ্ছিল। আমি ভাবলাম যে হঠাৎ করে এই আমলকিগুলো দিয়ে কিছু ক্যান্ডি বানানো যাক। যেহেতু ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় দেখছি, তাই জন্য ভাবলাম আমিও একটু তৈরি করে নিই। প্রথমে আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে আমি জলেতে সেদ্ধ করে নিয়েছি। যতক্ষণ না বীজ থেকে আমলকির শ্বাসটুকুনি আলাদা হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করেছি। এগুলো স্টিম করলে বেশি ভালো হয়। যেহেতু আমার কাছে স্টিমার নেই, তার জন্য কিন্তু আমি খোসা শুদ্ধ আমলকি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে বীজ থেকে আমলকিগুলো একে একে আলাদা করে নিয়েছি। ঠিক এরকম করে দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। যদিও এটা স্টিম করলে খুব ভালো হতো, এর সমস্ত উপকারগুলো কিন্তু সেই জলের মধ্যে যেত না, যেটা আমার ক্ষেত্রে চলে গেছে। যাই হোক, আপনারা স্টিম করে নেবেন এরকম করে। এরপরে এটিকে একটা ঘন জল ছাড়া মিক্সিতে পেস্ট করে এরকম টাইপের কিন্তু তৈরি করে নিয়েছি। এই জিনিসটা ভীষণ উপকারী। এরপর আমি এখানে গুড় ব্যবহার করেছি। যেই গুড়টা খেজুরের গুড়, পাটালি গুড়, যে কোনো গুড় নিতে পারেন। তো সেই গুড়টাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। 1 কাপ জলের মধ্যে বেশ অনেকটা মতন গুড় কিন্তু গুঁড়ো করে আমি জলেতে বেশ ভালো করে ফুট তুলে নিয়েছি। তারপরে কিন্তু এই পেস্ট করে রাখা অর্থাৎ বেটে রাখা আমলকিটা আমি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে এটিকে নেড়ে চেড়ে শুকনো করে নেবো। যতক্ষণ না কড়া থেকে ছেড়ে দিয়ে খুন্তির গায়ে লেগে যাচ্ছে, ঠিক ততক্ষণ কিন্তু এটিকে নেড়ে চেড়ে শুকনো করতে হবে। আর এরপরে এর মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি, আমার নিজের হাতে তৈরি ভাজা মশলা, অথবা আপনারা এর মধ্যে চাট মশলা ব্যবহার করতে পারেন। অনেকক্ষণ ধরে জাল দেওয়ার কারণে কিন্তু দেখুন এই আমলকির ব্যাটারটি কিন্তু একদম শুকনো মতন হয়ে এসছে এবং খুন্তির গায়েতেও কিন্তু লেগে যাচ্ছে। আরো বেশিক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর একটা থালার মধ্যে ঢেলে কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম দ্রুত ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ এটি ঠান্ডা হচ্ছে ততক্ষণই কিন্তু আমি অন্যদিকে চিনি গুঁড়ো করে চিনির পাউডার তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখুন ঠান্ডাও হয়ে গেছে আমলকিটি। ঠিক এরকম ঘনত্ব কিন্তু হয়েছে, দেখে বুঝতে পারছেন ঠিক হাতে কেমন জড়িয়ে যাচ্ছে। ঠিক যেরকম নারকেল নাড়ুর জন্য আমরা নারকেল করে নারকেলের মিশ্রণ তৈরি করি, তেমন করেই কিন্তু এই আমলকিটিকেও করতে হবে। এরপর আমলকির পরিমাণ বুঝে সেই অনুযায়ী 1 কাপ চিনি বেশ ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি মিক্সি ব্লেন্ডে। তারপরে এই যে আমলকির বলগুলো রাখা ছিল সেগুলোকে কিন্তু একে একে সেই চিনির মধ্যে বেশ ভালো করে মাখিয়ে পুরো সাদা করে নিলাম। এবারে কিন্তু চেনাই যাচ্ছে না যে এটা আমলকির বল তৈরি করেছিলাম। একে একে সমস্তটা এরকম করে নিয়েছি, যাতে আমলকিগুলো ড্রাই মানে শুকনো ভাবেই থাকে। তার জন্য কিন্তু এই চিনিটা দেওয়া উপর থেকে। আপনারা কারা কারা এই আমলকির তৈরি বলগুলো খেয়েছেন অথবা কাঁচা আমলকি খেতে ভালোবাসেন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা আমলকির বল এত সুন্দর, এত টেস্টি হয়েছে না, দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু ঠিক সেরকমই লাগছে। এবার কিন্তু আর দোকান থেকে কিনে খেতে লাগবে না, বাড়িতে তৈরি করে ফেলেই হয়ে যাবে। আমি অনেকগুলো মতনই করেছি, মানে যতটুকুনি আমলকি আমি গেছিলাম ততটুকুনি মতনই করতে পেরেছি। এবার এটিকে একে একে একটি কোটোর মধ্যে বেশ ভালো করে রেখে দেবো, যাতে এটা একেবারে অনেক কদিন থাকে আমার কাছে। আমার তো মনে হয় 1 মাসও টিকবে না এটা, কারণ আমার যা মুখের তার হয়েছে, মানে মুখের টেস্ট হয়েছে, আমার মনে হয় না এটা আমার কাছে 1 মাস অন্তত টিকবে। যাই হোক, এরকম করে কিন্তু আপনি আপনাদের বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। আর এই আমলকির যা গুণ সেটা কিন্তু বলে বোঝানো একদমই যাবে না। যেরকম চুলের জন্য সেরকম ত্বকের জন্য, আর এটা পেটের জন্য কিন্তু অনেক বেশি উপকারী, সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।